আওয়ামী শাসনের সময়ও যেভাবে হচ্ছে যে অপরাধগুলো সংঘটিত হতো, তখনকার সময় শুধু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যারা ছিল তারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে এটা সংগঠিত করত এবং এদের কোনো বিচার হইতো না। আমরা এসব দেখে আসছি, কিন্তু আগস্টের পরেও আমরা একই চিত্র দেখতেছি। যেমন দেখেন, বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত বলেন, আপনি বিএনপি বলেন, বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, এখন আপনি দেখতে পাবেন এনসিপি নামের একটা সংগঠন আসছে, যেটা অভ্যুত্থান থেকে সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করে। এবং তাদেরও নেতাকর্মী, প্রত্যেক দলের নেতাকর্মীদের মাঝে হচ্ছে এই রূপটা আমরা দেখতে পাই। অনেকে হচ্ছে অনেক জায়গায় যেখানে যারা সুযোগ পাচ্ছে সেখানে হচ্ছে বিক্রি করতেছে জুলাইয়ের এই আকাঙ্ক্ষাকে, যেখানে যারা সুযোগ পাচ্ছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তারা কেজি দরে বিক্রি করতেছে, এক পর্যায়ে আমরা বলতে পারি। এবং যে আমাদের সবচেয়ে বড় যে ইচ্ছাটা ছিল, যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষাটা ছিল, যে জুলাই আগস্টে পুরো এক মাস যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী লীগ, যাদের সন্ত্রাস বাহিনী দিয়ে যে দমনপীড়ন চালিয়েছে বাংলাদেশের মানুষের উপর, তাদের বিচার নিশ্চিত আমাদের সবচেয়ে মূল দাবি ছিল। কিন্তু এখনও পর্যন্ত আপনারা জানেন কোনো দৃশ্যমান কোনো বিচার প্রক্রিয়া এখনও কিন্তু আমরা দেখি নাই। যদি চুনোপুটি কয়েকটাকে গ্রেপ্তারও করা হয় আওয়ামী লীগের, তাদেরকেও মাস ঘুরতে তাদেরকে জামিন হয়ে যায় এবং তারা ভিন্ন ভিন্ন হচ্ছে ষড়যন্ত্রের পরিকল্পনা করছে বলে আমরা মনে করি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যারা গ্রেপ্তার হয়েছে কোর্টের দ্বারাই এক মাসের মধ্যে তাদের জামিন হয়ে যায়, জামিনে তারা বেরিয়ে আবার বুক ফুলিয়ে চলে। তাদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধটাও এখনও পর্যন্ত জাগ্রত হয়নি। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করেছিলাম কিছু না হলেও অন্তত মনে করেন যে আওয়ামী লীগের বিচারটা অন্তত হবে, কিন্তু সেই আশাও আমরা এখন রাখতে পারবো কিনা আমরা জানি না। আমাদেরকে বারবার আশাহত করেছে। এবং জুলাই সনদের যে বিষয়টা আসে, জুলাইয়ের ঘোষণাপত্রের যে বিষয়টা আসে, এটা আমাদের দাবি জানাতে হবে কেন? জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাইয়ের যে সনদ, জুলাইয়ের ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের সত্য, এটা যে সত্যের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় অবতীর্ণ হয়েছে, তারা ক্ষমতায় দাঁড়িয়েছে। কিন্তু এখন আমাদের এটা দাবির মতো করে আমাদের রাজপথে এটার জন্য এখনও বলতে হয়, এখনও আমাদের গলা ফাটাইতে হয়। এই আগস্টের 10 মাস 11 মাস যাওয়ার পরেও, জুলাইয়ের 1 বছর পার হওয়ার পরেও আমাদের এখনও পর্যন্ত রাজপথে গলা ফাটাইতে হয়, আমাদেরকে বলতে হয়, আওয়ামী লীগের শাস্তির দাবি করতে হয়, জুলাই সনদের দাবি করতে হয়। এটার দাবি কেন হবে? এটা হচ্ছে জনগণের, সরকারের প্রতি জনগণের সত্য, এটা যে সত্যের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় গেছে, যে রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গেছে, তারা সেই ওয়াদাটা বলে গেছে বলে আমি মনে করছি। এবং তাদের মধ্যে যদি জুলাইয়ের স্পিরিটের যে চেতনা, জুলাইয়ের যে ইয়েটা ছিল, স্পিরিটটা ছিল, সেটা আমি মনে করছি তাদের মধ্যে থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে, যার কারণে হচ্ছে তারা নিজের অবস্থান থেকে সরে যাচ্ছে। তারা জনগণের কাছে ওয়াদা করেছিল যে তারা আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মাধ্যমে, আওয়ামী লীগের শাস্তির মাধ্যমে এবং জুলাইকে একটি সফল গণ অভ্যুত্থান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে। কিন্তু 10 মাস 11 মাস পেরিয়ে যাওয়ার পরেও কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি বলে আমাদের মনে হচ্ছে না। স্বৈরাচারের ক্ষমতার যে অবসান, সে অবসান ঘটে এবং খুনি হাসিনার যে বিদায় ঘণ্টা বেজেছে, সেটা হচ্ছে বাংলাদেশের আপামর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং এরই প্রেক্ষিতে হচ্ছে আমরা চেয়েছিলাম আন্দোলনটা শুধুমাত্র এমন না যে কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে এবং গণঅভ্যুত্থান হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু মানুষের স্বপ্ন ছিল, আমি যদি আমার জায়গা থেকে আমি বলি, মানুষের স্বপ্ন ছিল হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে হাজার মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে। এটা আসলে মানুষের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ হচ্ছে শুধুমাত্র একটা সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য না। এখানে হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, যেখানে বিচারহীনতার আমাদের সংস্কৃতি থাকবে না, যেখানে পলিটিক্যাল পাওয়ার যেগুলো হচ্ছে ক্ষমতাসীন দল থাকবে, তারা সাধারণ মানুষকে দমন পীড়ন করবে না এবং সাধারণ মানুষকে কেউ ক্ষমতার বল দেখিয়ে কাউকে জিম্মি করে রাখতে পারবে না। এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম। কিন্তু আমি সরাসরি বলতে গেলে আমি গত 10 মাসের বা 11-12 মাস যতদিন বলেন, আগস্টের পর থেকে হচ্ছে আজকে পর্যন্ত যে সময়টা গেছে, সেই সময়ের মধ্যে হচ্ছে আমরা যে জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল, যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে বলে আমি মনে করছি না। এবং এটা নিয়ে আমরা খুবই হতাশাগ্রস্ত। এবং আমরা যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছি, বাংলাদেশে আপামর ছাত্র জনতার সমর্থন ছিল এই সরকারের প্রতি, এই সরকারের প্রতি অনেক আশাও ছিল, কিন্তু তারা সরাসরি এই আশা পূরণ করতে পারছে বলে আমার মনে হয়নি।